বার্ষিক 8% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পাত্র 16.20 টাকা হলে সরল সুদের পরিমাণ কত? সরল সুদ চেয়েছে, কিন্তু এখানে একটাই কথা বলেছে, সুদ দিচ্ছিল 18% হারে। ক বছরের কথা বলেছে? 2 বছরের কথা বলেছে। এবং এই 2 বছরের মধ্যে সরল সুদ আর জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এদের পার্থক্য বলেছে 16.20 টাকা, এদের পার্থক্য। তাহলে সিম্পল ইন্টারেস্টে 18% হারে 2 বছরে, তার মানে আমি বলতে পারি 18 দুগুণ 36% সুদ হয়েছে, কারণ ইকুয়াল হারে সুদ বাড়ে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এই যে 36% এ তো আছে, সাথে সাথে এর সাথে 3.24% যোগ হবে, সাথে সাথে কত হয়ে যাচ্ছে 39.24%। এই যে 39.24% হয়েছে আর এখানে 36%। এই দুটো সুদের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি এই যে 3.24% ছিল, কারণ 36 কেটে গেলে এটাই তো সুদ এক্সট্রা। তাহলে আমি বলতে পারি 3.2% এর মান এত, তার মানে 1% এর মান কত? 3.24 দিয়ে ভাগ করব। 324 থেকে 162 ছোট হয়, তাহলে এখানে 4 5 20, 3 5 15, তাহলে 5 দিয়ে কাটবে। 5 4 5 20, 5 দুগুণ 10, 10 আর 2 12, 12 3 5 15 1 16, 1% এর মান কত? 5। 1% এর মান যখন 5 বেরিয়েছে, বলেছে সরল সুদ, সরল সুদ কত? 36%, এর সাথে 5 গুণ করে দেব। যদি বলতো চক্রবৃদ্ধি সুদ, এর সাথে 5 গুণ করে আমি অ্যান্সার পেয়ে যাব। যখন এর সাথে 5 গুণ করছি, 5 6 30, 3 5 15 আর 3 কত? 18। রাইট অ্যান্সার ক্ষেত্রে ডি অপশন 180। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? ডি অপশন 180।